بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। একদিনই বোন জানতে চেয়েছেন আর একদিনই বোন সম্পর্কে, যার হেফজ শক্তি, কোরআন মুখস্থ শক্তি দুর্বল এবং কোরআন মুখস্থ করার বড় আগ্রহ স্বাদ রয়েছে, কোরআনের সূরা, বিভিন্ন সূরা ইত্যাদি, কিন্তু মনে থাকে না। তো এই বিষয়ে করণীয় কি? কি এমন কাজ করলে কোরআনের এই সূরাগুলি মুখস্থ রাখা সম্ভব হতে পারে, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বলবো যে সর্বপ্রথম ইখলাস অবলম্বন করতে হবে, অর্থাৎ লিল্লাহিয়াত, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে যে কোনো কাজ করতে হবে। ধর্মীয় যে কোনো কাজ অত্যন্ত আগ্রহের সাথে একনিষ্ঠভাবে আদায় করতে হবে, শুধু আল্লাহকে খুশি করার জন্যে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য সহায়তা করবেন। আল্লাহ বলছেন ফাআবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, তুমি তোমার রবের ইবাদত করো তার জন্য দ্বীনকে খাঁটি করে। আল্লাহ এটা বলছেন এরপরে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, মনে রাখবে আল্লাহর জন্যই দ্বীনে খালিস, খাঁটি দ্বীন অর্থাৎ খাঁটি ইবাদত। সুতরাং নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদত করতে হবে, শুধু আল্লাহকে খুশি করার জন্য। এমনকি কোরআনের হেফজটাও আল্লাহকে খুশি করার জন্য করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে, সংযমী হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ তোমাদেরকে তালিম দিবেন, শিক্ষা দিবেন। এই আয়াত থেকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং তার পূর্বে অনেক উলামায়ে দ্বীন দলিল গ্রহণ করেছেন এই মর্মে যে তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেন, জ্ঞান বাড়িয়ে দেন। সুতরাং তাকওয়া পরহেজগারিতার ক্ষেত্রে এই বোনকে আরো চেষ্টা সাধ্য সাধনা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান শিক্ষা দিবেন এবং মনের ইচ্ছা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনস্কামনা পূর্ণ করবেন। আরেকটি বিষয় হলো, সেটাও কাছাকাছি, তাকওয়ার কাছাকাছি, সেটা হলো যে কোনো পাপ বর্জন করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদের নিকটে অভিযোগ করেন, যা কবিতা আকারে এসেছে, উনি একজন কবিও ছিলেন, অর্থাৎ ইমাম শাফি। তিনি বলেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইহদাহু আসি। আমি আমার ওস্তাদ ওয়াকি এর নিকটে আমার ব্রেন শক্তি দুর্বল হওয়া, খারাপ হওয়া মর্মে অভিযোগ করলাম যে আমার ব্রেন কেন এরকম। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তখন তিনি আমাকে পাপ পঙ্কিলতা ছেড়ে দেওয়ার ওসিয়ত করেন, উপদেশ দেন। ওয়াকালা ইন্নাল ইলমা নূরুন, এবং তিনি বলেন যে ইলমটা হলো নূর, আলো। ওয়া নূরুল্লাহি লা ইহদাহু আসি, আর আল্লাহর এই নূর দেয়া হয় না অবাধ্যকে, পাপাচারীকে দেয়া হয় না। তো এই ছিল ইমাম শাফির অভিযোগ কবিতা আকারে তার ওস্তাদের নিকটে, এবং তার ওস্তাদের প্রেসক্রিপশন যে তার কি করা লাগবে। অথচ এই ইমাম শাফি সম্পর্কে আমরা পাই যে উনি যে পাতা মুখস্থ করার জন্য পড়তেন, সাথে সাথে তার পরের পাতাটা মুখস্থ এমনি হয়ে যেত, মানে একবার নজর দিলেই মুখস্থ হয়ে যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির। মানে একটা পাতা দেখছেন আর একটা পাতা এমনি তার চোখে পড়লেই মুখস্থ হয়ে যেত।
তো সম্ভবত পরবর্তীতে এরকম তিনি তেজোধার ব্রেন পেয়েছিলেন, তার ওস্তাদের কথা অনুযায়ী আমল করে হয়তো, আল্লাহ আলাম। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে পাপ পঙ্কিলতা ছাড়তে হবে, অর্থাৎ সর্বপ্রকার পাপ ছাড়তে হবে। এটা একটা জ্ঞান লাভের মাধ্যম, ব্রেন ভালো হওয়ার মাধ্যম। কারণ ইমাম শাফি এটাই বলেছিলেন যে আমার ব্রেন খারাপ, এটা কেন হচ্ছে আপনি আমাকে একটু বলে দিন। বা খারাপ ব্রেনের অভিযোগ করলে তার ওস্তাদ ওয়াকি তাকে এইভাবে নির্দেশনা দিয়েছিলেন। আরেকটি মাধ্যম হলো বিশেষ করে হেফজ করার, কোরআন কারীম হেফজ করার। যে যে আয়াত হেফজ করা উদ্দেশ্য বা যে সূরা হেফজ করা উদ্দেশ্য, এই সূরাটি বারবার পড়তে হবে, এমনি রিডিং পড়তে হবে, রিডিং পড়তে হবে বারবার করে। আর অর্থটাও জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থ জেনে পড়লে ওটা মুখস্থ হওয়া বেশি সহজ হয়ে যায়। আরেকটি মাধ্যম হলো মুখস্থ করার সময়ে মুখস্থ করতে হবে। যে সময় মানুষের ব্রেন ফ্রেশ থাকে এই সময়ে মুখস্থ করতে হবে। যেমন গভীর রাতে, রাত 2টা 3টা বা ফজর 1 ঘন্টা আগে, বা ফজর সালাতের পরে, ফজর সালাত আদায় করার পরে, এবং ফজর সালাতের যে জিকির রয়েছে ফরজ সালাতের, এগুলি করার পরে, অন্যভাবে সকালের যে জিকির রয়েছে সেগুলি করার পরে, এক কথায় এর পরে পরেই কোরআনে মগ্ন হওয়া উচিত। কোরআন হেফজর ক্ষেত্রে যদি এই টাইমে সময় দেওয়া হয় তাহলে অতি দ্রুত হেফজ হবে এবং সংরক্ষিত থাকবে হেফজকৃত আয়াতগুলি ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইলম বৃদ্ধি করে দেন। রব্বে জিদনি ইলমা, এই দোয়াটি বেশি বেশি করতে হবে। আর আরেকটি মাধ্যম হলো, সেটা আরবি প্রবাদ বাক্যে বলা হয় আত-তাকরার ইউআল্লিমুল হিমার। আত-তাকরার ইউআল্লিমুল হিমার মানে বারবার একটা জিনিসের পুনরাবৃত্তি একটা গাধাকেও শিখিয়ে ছাড়ে। তো বারবার রিপিট করতে হবে। যে সূরা মুখস্থ করার ইচ্ছা সে সূরার আয়াতগুলি বারবার পড়তে হবে। কোন কোন হাফেজ বলে থাকেন পরামর্শ হিসাবে যে অন্তত 20 বার, 30 বার, 40 বার একটা আয়াতকে পড়তে হবে। এইভাবে পড়লে, এই নিয়মে পড়লে আশা করা যায় যে হেফজ করা খুব স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আমিন সাহায্য করেন এই বিষয়ে। আশা করি যথেষ্ট আলোকপাত হয়েছে এই বিষয়ে। ওবিল্লাহি তৌফিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।